আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 126 প্রিয় সত্যান্বেষী। ভাব 125 আয়াতগুচ্ছে আমরা শুনেছি সত্য অস্বীকারীদের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে। ভাব 126 আমরা শুনব সূরা হুদ 12 থেকে 24 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে কোরআনের বাণী অস্বীকার ও আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা প্রসঙ্গ বর্ণিত হয়েছে। 11 সূরা হুদ। بسم الله الرحمن الرحيم فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به
ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, এটা কি সম্ভব? সত্য অস্বীকারীরা অপছন্দ করার কারণে তোমার কাছে প্রেরিত বাণীসমূহের অংশ বিশেষ তুমি কাটছাঁট করবে? এ লোকটির ওপর ধন ভাণ্ডার নাজিল হল না কেন? অথবা তার কাছে দৃশ্যমানভাবে কোনো ফেরেশতা আসে না কেন? এ ধরনের কথাবার্তায়ও তোমার দমে যাওয়ার কোনো কারণ নেই। ওরা বুঝতে ব্যর্থ হচ্ছে যে তুমি তো কেবল সতর্ককারী। সব কিছুর কর্মবিধায়ক তো শুধু আল্লাহ। ওরা কি বলছে? কোরআন তুমি রচনা করেছ? হে নবী, ওদের বলো, যদি তাই হয়ে থাকে তবে তোমরা এ ধরনের 10টি সূরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ ছাড়া অন্য যাকে পারো সাহায্যের জন্য ডাকো। যাদেরকে ডাকছ তারা যদি তোমাদের সাহায্য করতে সক্ষম না হয় তবে জেনে রাখো, আল্লাহর প্রজ্ঞা থেকেই এ কোরআন নাজিল হয়েছে। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও কি তোমরা তার কাছে সমর্পিত হবে না? কেউ যদি শুধু পার্থিব জীবনের সাফল্য ও প্রাচুর্য কামনা করে তবে আমি তাকে কর্মের সমপরিমাণ ফল প্রদান করি। তাদের প্রাপ্য ফল থেকে কখনো তারা বঞ্চিত হবে না, কিন্তু আখিরাতে তাদের জন্য থাকবে শুধু আগুন। বিশ্বাস না করায় পৃথিবীতে তারা যা কিছু করেছে আখিরাতে তা নিষ্ফল হবে। যারা পণ্য দাস ও জৌলুসের পূজারী আর যারা প্রতিপালকের প্রেরিত সত্য জ্ঞানের অনুসারী, যার সাক্ষ্যই কিতাব এবং যা সত্যায়িত হয়েছে পূর্ববর্তী রহমত মুসার কিতাব দ্বারা, তাদের মধ্যে কি কোনো তুলনা হতে পারে? যারা এ বাণীকে বুঝতে পেরেছে তারাই এতে সত্যিকার বিশ্বাসে স্থাপন করেছে।
পক্ষান্তরে যারাই পারস্পরিক যোগ সাজসে এই সত্যবাণীকে অস্বীকার করবে, জাহান্নামী হবে তাদের ঠিকানা। অতএব এই প্রত্যাদেশ সম্পর্কে কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দিও না। নিশ্চয়ই এই সত্য তোমার প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে, যদিও অধিকাংশ মানুষই এখন তা বিশ্বাস করবে না। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মহাবিচার দিবসে প্রতিপালকের সামনে ওদের হাজির করা হবে, আর সাক্ষীরা ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে ওরা ওদের প্রতিপালকের নামে মিথ্যা বলেছিল। শুনে রাখো, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের লানত করেন। সীমালঙ্ঘনকারীরা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, সত্যের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করে এবং আখিরাতকে অস্বীকার করে। ওরা দুনিয়ায় আপাতত ধরা না পড়লেও চূড়ান্ত বিচার এড়াতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে ওরা কোনো সাহায্যকারীও পাবে না। সত্য শোনার ও সত্যকে বোঝার সামর্থ্য নষ্ট করার জন্যে পরকালে ওদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে। ওরা ওদের নিজেদেরই সর্বনাশ করেছে, কারণ পুনরুত্থান দিবসে ওদের কাল্পনিক উপাস্যগুলো ওদের কাছ থেকে উধাও হয়ে যাবে। নিঃসন্দেহে ওরাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে। শুনে রাখো, যারা বিশ্বাসী, সৎকর্মশীল এবং একান্তভাবে প্রতিপালকের অনুগত, তারাই জান্নাতে বাস করবে। সেখানে থাকবে তারা চিরকাল। এই দুই শ্রেণীর মানুষের তুলনা হচ্ছে, একটি দল অন্ধ ও বধির, আরেকটি দল চমৎকার দৃষ্টি ও শ্রবণ শক্তির অধিকারী। এই দুটি দল কি কখনো সমান হতে পারে? এরপরও কি তোমরা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে শিক্ষা গ্রহণ করবে না? প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে: 1. আপনি কি শুধু পার্থিব জীবনের সাফল্য ও প্রাচুর্য কামনা করেন? 2. আল্লাহ সীমালঙ্ঘনকারীদের লানত করেন। অবলোকন করুন, আপনি কি আপনার জীবনে কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।